পর্ষদের লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার স্কুলটা করব, বিভাগ গ থেকে শুরু। প্রথম কোশ্চিন দেখব, প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের পার্থক্য। ক উৎস, খ পরিবহনের মাধ্যম। দুটো বিষয় আমাদের লিখতে হবে। দুটো বিষয় উত্তরটা দেখি আমরা। এই যে আমাদের এই উৎস আর পরিবহন কৌশল, এই দুটো আমাদের লিখলেই হবে। চলে যায় নেক্সট কোশ্চিন। মনে করো তোমার হাতে গরম ছেঁকা লাগলো, তুমি দ্রুত সরিয়ে নিলে। এক্ষেত্রে তোমার দেহের ঘটা প্রতিবর্তক ক্রিয়ার পরটি শব্দ ছকের সাহায্যে উপস্থাপিত করো। নেক্সট, এই যে আমাদের শব্দ ছকটা, গ্রাহক, গ্রাহক থেকে সংজ্ঞাবহ নিউরন, তারপরে স্নায়ুকেন্দ্র, স্নায়ুকেন্দ্র থেকে আজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন থেকে কারক। এই শব্দ ছকটা লিখলেই আমাদের হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। হৃৎপিণ্ড ও লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোন একটি করে প্রভাব লেখো। আমরা টেক্সট বুকের 15 পাতায় দেখব। আমরা লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি আর হৃৎস্পন্দন বৃদ্ধি, এই 3 আর 4 নম্বর পয়েন্টটা লিখলেই হবে আমাদের। বইয়ের পাতা নম্বর 15 নম্বর 3.4-এর কোনো একজন মানুষ কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী? সমস্যার কারণ ও প্রতিকার আমরা বইয়ের পাতা নম্বর 33-এ চলে আসবো। আমাদের এই যে ত্রুটি সংশোধন উপায় আর তার কারণ হলো যে চক্ষুগুলোকে বেশ স্বাভাবিক তুলনায় ছোটো হয়, বস্তুগুলো রেটিনা পরিষেব খুলে কাছে বস্তু দেখা যায় না, এটা কারণ, এবং তার ত্রুটি সংশোধনের উপায় এটা। আমাদের নেক্সট কোশ্চেন আছে, নিউক্লিয় বিভাজনে এনাফেজ দশায় ক্রোমোজোম যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। আমরা বইয়ের 53 নম্বর পেজে চলে আসবো। এই যে 1 নম্বর কারণ এনাফেজ দশার, এইদিকে এই যে 2 নম্বর পয়েন্ট, এই দুটো আমাদের লিখলেই হয়ে যাবে। তিনটা লেখার প্রয়োজন নেই, তোমরা মনে করলে লিখতে পারো। আমরা নেক্সট কোশ্চেন দেখব, কোনো একটি গাছের কাণ্ডের একটি কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 18 হয়, তাহলে ওই গাছটির ফুলের পাপড়ি একটি কোষের পরাগরেণুর একটি কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? আমরা দেখি উত্তরটা কী হতে পারে। আমাদের এই কোশ্চেনটা দেখো, 24টি ক্রোমোজোম দিয়ে দিয়েছে, তো আমাদের 2n সংখ্যক, তাহলে এনের মান তাহলে 2n সংখ্যক সমান 24, তাহলে আমাদের 2n সংখ্যক সমান 18। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা 12টি হয়েছে, তার মানে এখানে হবে 9টি। এখানে তোমাদের এখানে লিখতে হবে 18 আর এখানে লিখতে হবে 9। বোঝা গেল? এই কোশ্চেনটা সেম মাধ্যমিক 2016-তে দিয়েছিল। এই প্রত্যেক ক্রোমোজোমে এই যে মুখ্য খাঁজ আর এই যে টেলোমিয়ার, এই দুটো পয়েন্ট লিখলেই হবে। 3.7-এর কোশ্চেনের জন্য ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের একটি করে কাজ। আর নেক্সট কোশ্চেন দেখব, শঙ্করায়নের পরীক্ষায় কীভাবে প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। আমরা নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেখব। আমাদের এই কোশ্চেনের অ্যান্সার লিখলেই হবে। এই যে এক সংকরজনের পরীক্ষায় F1 সব মোটর কাজ, এই যে আমাদের প্রকট বৈশিষ্ট্য কী কী লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, এই পুরোটা আমাদের লিখলেই হবে। নেক্সট কোশ্চেন আছে, তোমরা দেখো, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে, নেক্সট কোশ্চেন, উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে আমরা এই ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্কটা লিখব। এই যে ফিনোটাইপ এবং জিনোটাইপের মধ্যে সম্পর্ক, আমরা এতটুকু লিখলেই হয়ে যাবে। আমাদের নেক্সট কোশ্চেন আছে, এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয়, বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। আমরা এই যে এই কোশ্চেনের অ্যান্সার লিখলেই হয়ে যাবে, এতটুকু লিখলেই হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেন দেখি কী দেওয়া আছে, যে মিলার জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার উডের পরীক্ষায় উৎপন্ন 4টি জৈব অ্যাসিডের নাম লেখো। তাহলে 4টা জৈব অ্যাসিড আমরা এখানে লিখতে পারি, যে উপজাত পদার্থ গ্লাইসিন, অ্যালানিন,
অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যালফা-এনিটিক অ্যাসিড, এই যে এগুলো এই চারটা লিখলেই হবে। 12 কোশ্চেনটা দেখতে পারো, শুধুমাত্র দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হল। বেঁচে থাকতে হলে ওই তেলাপিয়া মাছদের যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা লেখো। তোমরা 2টো পয়েন্ট লিখলেই হবে। এই দেখো, একটা খাবারের জন্য সংগ্রাম, দেশীয় মাছ এবং নতুন আসা তেলাপিয়া উভয়ই একই ধরনের খাবার, যেমন প্ল্যাঙ্কটন, জলজ উদ্ভিদ এবং ছোট পোকামাকড় খাবে। এর ফলে খাবারের জন্য তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্টে দেখতে পারো যে বাসস্থানের জন্য প্রতিযোগিতা। দেশীয় মাছেরা পুকুরের নির্দিষ্ট অঞ্চলে থাকতে অভ্যস্ত, তেলাপিয়া মাছেরা সেই অঞ্চল ভাগ বসাবে, যার ফলে বাসস্থানের জন্য প্রতিযোগিতা শুরু হবে। এই 2টো পয়েন্ট লিখলেই হবে তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, একটি উদাহরণের সাহায্যে অর্জিত গুণের বংশানুসরণ তথ্যটি সংক্ষেপে ব্যাখ্যা করো। আমার এই অর্জিত গুণাবলী বংশানুসরণের ফার্স্ট প্যারাটা লিখলেই হবে শুধু এখান থেকে, যে কয়েকটি প্রধান প্রতিপাদ্যের উপর ভিত্তি করে থেকে শুরু করে এই বংশানুসরণ পর্যন্ত লিখলেই হবে। আমাদের নেক্সট কোশ্চেন, কৃষিক্ষেত্রে বিভিন্ন অভঙ্গ রাসায়নিক পদার্থ কীভাবে জৈব বিবর্ধন ঘটায় তা একটা শব্দচিত্রের মাধ্যমে লেখা। তাহলে আমাদের শব্দচিত্র যদি লিখতে হয়, এই যে আমরা শব্দচিত্রটা লিখলেই হবে। আর জৈব বিবর্ধন যদি বিশ্লেষণ করে লিখতে হয়, তাহলে এই পার্টটা আমাদের লিখলেও হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে, পূর্ব হিমালয়ের অঞ্চলকে হট স্পট বলার 2টি কারণ। আমরা পূর্ব হিমালয়কে হট স্পট বলবো কেন? যে আমরা এই বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয় কেন, আমরা এই পয়েন্টটা আমরা লিখলেই হয়ে যাবে, এতটুকু হটস্পট। নেক্সট কোশ্চেন আছে, পূর্বে জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিমিতভাবে জলাভূমি বুঝিয়ে ফেলার বাস্তুতন্ত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা লিপিবদ্ধ করো। আমরা এই জলাভূমি ধ্বংসের কারণটা লিখতে হবে, এতটুকু। পাতা নম্বর 124 বইয়ের। নেক্সট কোশ্চেন আছে, শব্দ দূষণ ও মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের অপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে। এই কোশ্চেনটা খুব ভেরি ইম্পর্টেন্ট, 2019 সালে দিয়েছিল। তোমরা এই যে অ্যান্সারটা খুব সুন্দর করে লেখা আছে, তোমরা ভালো করে দেখে যাবে। আর তোমরা প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিওর জন্য।